ইউরোপ আমেরিকাতে বাস করে তারাও মানুষ, আর দক্ষিণ এশিয়ায় বাস করি আমরাও মানুষ। জানি না তাদের আর আমাদের মধ্যে কেন এতটাই পার্থক্য দিয়েছেন মহান আল্লাহ। তাদের দেশের রাজনৈতিক ব্যবস্থা আর আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থা কেন এতটা পার্থক্য আমি বুঝতে পারি না। দেখেন, ইউরোপ আমেরিকার একটা রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি খেয়াল করে দেখবেন, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট পদে দাঁড়াতে গিয়েও যদি দলের শীর্ষ নেতাদের গ্রহণযোগ্যতা হারায়, সে কিন্তু দল থেকে নমিনেশন বা তার প্রার্থিতা থেকে সে কিন্তু দূরে সরে গেছে। মাত্র কিছু সংখ্যা তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে আচরণের জন্য, তাদের নেতাকর্মীদের আস্থা হারানোর জন্য কিন্তু সে সরে দাঁড়িয়েছেন। অপরদিকে খেয়াল করেন, ইংল্যান্ডে কিন্তু বারবার বিভিন্ন জনগণের বিক্ষোভের মুখে কিন্তু বা সামান্য বিক্ষোভের মধ্যে কিন্তু দেখছি প্রধানমন্ত্রীরা সুন্দর করে পদত্যাগ করে দেশকে শান্তশিষ্ট রাখেন। আর আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো কেমন যেন একদম বিশৃঙ্খল। আমরা মনে হয় একটি বিশৃঙ্খল জাতি, দক্ষিণ এশিয়ার মানুষগুলো। তার মধ্যে আমার দেশের কথা তো নাই বললাম, মনে হয় যেন আমার দেশ বিশৃঙ্খলতার শীর্ষস্থানে দখল করে আছে। এখানে ক্ষমতা একবার পেলে মনে হয় এটা কারো স্বামীর, কারো বাবার, কারো আত্মীয় স্বজনের, এক একটা বংশ পরম্পরায় এরা ক্ষমতাগুলো ধরে রাখতে চায়। গণতান্ত্রিক অধিকার নাই তো বা বললাম, তাদের কথা নাই ভাবার সময়। ক্ষমতা এমন একটা জিনিস, নিজেরা ধরে রাখলেই মনে হয় নিজের কাছে অনেক কিছু। একবার ক্ষমতা পেলে মনে হয় যেন আমরণ এই ক্ষমতা আমারই থাকুক। কি হবে এরকম ক্ষমতা দিয়ে? মানুষকে মানুষের রূপে গণ্য না করে নির্দ্বিধায় যদি শেষ করে দেয়া হয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝদান করুন, আর যারা এই ধরনের মন মানসিকতা নিয়ে ক্ষমতা ভোগ করে তাদেরকে রহম করুন। আসসালামু আলাইকুম।